আমাদের অজামিন না ডাকাত রত্নাকর গুরুদেবের কাছে এসে গিয়েছে। গুরুদেবের কাছে এসে বলছেন, গুরুদেব আপনি সত্যি রাস্তা দেখিয়েছেন, এ সংসারে কেউ কাউর নয়, একমাত্র গুরুই সব কিছু। সুতরাং আমাকে এই পাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা বলুন। তখন গুরুদেব বললেন, কোনো রাস্তা নেই, একমাত্র রাস্তা গোবিন্দের নাম, রাম নাম জপ করো। রাম তো আমার মুখ থেকে আসছে না, বলে তার উল্টো নাম করো। বলে কি? মরা। এই মরা 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 রাম রাম করে সেই রত্নাকর দস্যু বাল্মীকি হয়ে গেল। কত বড় মহাপুরুষ হয়ে গেলেন বাল্মীকি। আপনারা সকলে জানেন বাল্মীকির নাম, ওই নামের মাধ্যমে চিন্তাকার হোক নামের মহিমা। সুতরাং আপনারাও নাম করুন। আমরা হয়তো কথা বলে চলে যাব, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। সাধুগুরু বৈষ্ণবদের আদেশ উপদেশ মানতে হয়। গোবিন্দের নাম করুন, আশ্রমে আসুন, আর ঠাকুর দর্শন করুন। এর জীবনের পার্ট অফ লাইফ। যেমন পার্ট অফ লাইফ সন্তান করা, বংশবৃদ্ধি করা, বিবাহ করা, আহার করা, নিদ্রা করা, ঠিক তদ্রূপ গোবিন্দকে দর্শন করা, গোবিন্দের নাম নেওয়া, গুরুকরণ করা, গুরুমন্ত্র জপ করা, আত্মকল্যাণ করা, এগুলি পার্ট অফ লাইফ। সুতরাং জীবনটাকে শুধু বিষয় ভোগে রাখলে চলবে না। বিষয় ভোগের অতিরিক্ত আরেকটা জীবন আছে, ওটাকে বলা হয় মহাজীবন। সেখানে সাধুগুরু বৈষ্ণবদের নাম মন্ত্র সাধন প্রণাম এগুলি করতে হয়। এগুলি করলে আপনাদের মঙ্গলও হবে, কল্যাণ হবে, সংসার জীবনও হবে, সব জীবন। এই জন্যেই আমি আমার কথা কলেবর আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না। ভগবানের নামে রুচি হোক, ভগবানের চরণে গতি হোক, মতি হোক, ভগবানের কৃপা শক্তি আপনাদের প্রতি বর্ষিত হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। ঋষিরা আশীর্বাদ করছেন, তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক, শান্তি হোক, আনন্দময় জীবন যাপন করো। এই ঋষিদের আশীর্বাদ জ্ঞাপন করে, আমার প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করে এখানেই আমার কথার বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।